5.5 ভিসা পেয়ে গেলেন ভাই। এটা অবশ্যই ভাই, এটা আসলে আল্লাহর একটা রহমত বা আল্লাহর কাছে চাইলে আসলে হয়। আমি নিজে অনেক চিন্তার মধ্যে ছিলাম যে হবে কি হবে না। আপনাদের যে পেপারস সাজানো বলেন বা পেপারস সব কিছু গুছাই দেওয়া, এই ব্যাপারটা আমার ভালো লাগছে। আমি এম্বাসিতে যাওয়ার পরে দেখছি যে অনেক স্টুডেন্ট আসছে যাদের পেপারসগুলো হয় কি যে কোনোটা নোটারি করছে, কোনোটা নোটারি করে নাই। ইভেন এরকম স্টুডেন্টের সাথে কথা বলছি যে তাদের ইম্পর্টেন্ট পেপারস অনেক এজেন্সি বলছে এটা দরকার নাই, যার কারণে উনি হচ্ছে ভিসা রিজেক্ট হয়েছে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম, মেহেদী হাসান ব্রাদার্স ইন্টারন্যাশনাল ঢাকা অফিস থেকে বলছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমার পাশে আমার একজন স্পেশাল গেস্ট বসে আছেন, যিনি রিসেন্টলি দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউনিভার্সিটি দং এ আর কি, দং ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামে ভিসা পেয়েছেন। এর সাথে আমাদের লম্বা একটা জার্নি ছিল, প্রায় 1 বছরের একটা জার্নির শেষে অবশেষে ওনার ভিসা হয়েছে। আজকে পুরো সময় জুড়ে আমরা ইনশাল্লাহ ভাইয়ের কাছ থেকে ওনার ভিসা সফলতার গল্প জানবো। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, অনেক খুশি আছি। অবশেষে ভিসা তো হয়েই গেল। হ্যাঁ, ওই ওবায়দুল কাদেরের সুরবিরে করতে চাই, অবশেষে ভিসা হয়েই গেল। তো আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ভাই নাটোর। নাটোরে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাকারিয়া হোসেন। জাকারিয়া হোসেন। আপনার এসএসসি এইচএসসি ব্যাচেলর? আমার এসএসসি ছিল 2016, রেজাল্ট ছিল 4.75। এইচএসসি ছিল 2018, 4 ছিল। আর ব্যাচেলর ছিল, আমি মেনলি চায়না থেকে ব্যাচেলর। আমার ব্যাচেলর ছিল 3.52 আউট অফ 5। 3.52। আর কোন ডিপার্টমেন্ট ছিল? এটা ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল। আর আইএলটিএস ছিল? আইএলটিএস স্কোর ছিল 5.5। 5.5 ভিসা পেয়ে গেলেন ভাই। এটা অবশ্যই ভাই, এটা আসলে আল্লাহর একটা রহমত বা আল্লাহর কাছে চাইলে আসলে হয়। আমি নিজে অনেক চিন্তার মধ্যে ছিলাম যে হবে কি হবে না, সবশেষে আসলে কপাল হয়ে গেল, দোয়া করলে হয়ে যায়। আলহামদুলিল্লাহ। লম্বা একটা জার্নি ছিল ব্রাদার্স ইন্টারন্যাশনালের সাথে। আপনার কিভাবে আমাদের সম্পর্কে জানছিলেন? সেভাবে বলতে গেলে ভাইয়া, আমি যখন আইএলটিএস প্রিপারেশন নিই আর কি, সেই সময় আমি আপনার ভিডিও দেখছিলাম অনলাইনে। আমার? আচ্ছা। আপনার ইউটিউবে আপনার ভিডিও দেখছিলাম, তো সেখান থেকে আপনার সাথে যোগাযোগ, পরে আস্তে আস্তে আপনাদের সাথে একটা মোটামুটি ভালো সম্পর্ক হলো। তো তারপর থেকে আর কি এই তো মোটামুটি 1 বছর ভাই 1 বছর পার হয়ে গেছে। আর হয়ে গেছে। লাস্ট ইয়ার থেকে অ্যাপ্লাই করতে পারেন নাই নাকি? হ্যাঁ, আমি মানে গত মার্চ ইনটেক ধরতাম, কিন্তু আইএলটিএস দিতে একটু দেরি হয়ে গেছিল, যার কারণে মার্চ ইনটেক আর ধরা সম্ভব হয়নি। আচ্ছা। তো সেপ্টেম্বর ইনটেকে একদম শুরুতে অ্যাপ্লিকেশন করছি। আচ্ছা আচ্ছা। যাই হোক, ওভারঅল জার্নিটা কেমন ছিল? আপনার ডিপার্টমেন্ট কোনটা, মানে মাস্টার্সের? আমার মাস্টার্সের হচ্ছে স্মার্ট কনভার্জেন্স সিস্টেম ইঞ্জিনিয়ারিং। সেটা দং ইউনিভার্সিটিতে। আমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড। কত পার্সেন্ট স্কলারশিপ ছিল? 50% স্কলারশিপ ছিল। ওভারঅল কেমন জার্নি ছিল এটা? ওভারঅল জার্নি বলতে গেলে ভাইয়া, আপনাদের সাথে আমার যাত্রাটা খুবই সুন্দর ছিল। এটা মনে রাখার মতো একটা সবথেকে বড় কথা যে মানে এই যে ব্রাদার্স তো ব্রাদার্স বলার আর কোনো অপেক্ষা রাখে না। আসলে অনেক এর আগে আমি দেখছি ভাইয়া যে অনেক এজেন্সি আছে যাদের সাথে স্টুডেন্টদের আসলে একটা কমিউনিকেশন আছে বিজনেস টাইপ। তো সেই জায়গা থেকে আপনাদের সাথে পার্সোনালি আমি বলতে গেলে আমার কমিউনিকেশন ছিল একদম ভাই ব্রাদারের মতো। আমার যে কোনো প্রয়োজনে আমি গ্রুপে নক করতাম, রাফি ভাই আমাকে রিপ্লাই দিত, বা আপনি ছিলেন, মুরাদ ভাই ছিল, তো সবাই ব্রাদার্সের আপনাদের যারা সবাই মানে অনেক ভালো রেসপন্স। আলহামদুলিল্লাহ। সব থেকে ভালো যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনাদের কুইক রেসপন্সটা, যে ভাই আমি একটা কাজে গেছি, সেখানে আমি যে একটা প্রবলেম ফেস করতেছি, তো এটা অনেক ক্ষেত্রে হয় কি যে সেভাবে পাওয়া যায় না। তো আপনাদের ব্যাপারটা ছিল এরকম যে আমি যখন গ্রুপে নক করতাম যে ভাই আমি এই কাজে আসছি, তো এটা আমার প্রবলেম হচ্ছে, সাথে সাথে কোন একটা ভাই রিপ্লাই দিচ্ছে, এবং এটাই আমাকে সবথেকে বেশি হেল্প করছে। আলহামদুলিল্লাহ। আমাদের এখানে মোটামুটি আমরা চেষ্টা করি অফিস আওয়ারের বাইরেও হেল্প করার জন্য। ম্যাক্সিমাম কনসালটেন্সি দেখা যায় যে 10টা 5টার একটা সম্পর্ক থাকে, এই টাইমের ভিতরেই মেসেজ দিতে হবে, পরে আসলে পাওয়া যায় না। আমাদের আসলে এমন না, আমাদের অল টাইম আমরা চেষ্টা করি যে রেসপন্স করার জন্য। আমার কাছে ওই কোশ্চেনটা খুব কঠিন না হলে আপনার কাছে ওই জিনিসটা অনেক কঠিন, এটা নতুন এ লাইনে। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ জাকারিয়া ভাইকে। আমি অনেক বেশি খুশি হয়েছিলাম এবং অনেক টেনশনে ছিলাম ওনার ভিসাটা নিয়ে। প্রথম কথা হচ্ছে যে চায়না থেকে ব্যাচেলর করা ছিল, আইএলটিএসে 5.5, আবার মেকানিক্যালটা স্মার্ট কমিউনিকেশন কিছু সাবজেক্ট ম্যাচ করে আর কি, পুরোপুরি তো আর ডাইরেক্ট ম্যাচ করতেছেন, সব মিলে একটু মানে টেনশনে ছিলাম। তারপর আবার লম্বা সময় থেকে উনি আন্ডোল আছেন, আরও একটা ইঞ্জি ইউনিভার্সিটি থেকে হয়েও হইল না, ফাইনাল স্টেজে গিয়ে হয় নাই। যাই হোক, সো
তো আল্লাহ তাআলা দঙেতে রিজিক রেখেছেন, আলহামদুলিল্লাহ এখানে সাকসেসফুলি ওনার ভিসা হয়েছে, এটাই সবচেয়ে বড় প্রাপ্তির জায়গায়। আর নতুন যারা আসতে চায় তারা আসলে কেন ব্রাদার্সে আসবে বলে আপনি মনে করেন? ভাই আমার মনে হয় যে নতুন যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে যে আসলে এই জার্নিটা বা এই বাহিরে পড়াশোনা এই ব্যাপারটা একটা হিউজ ইনফরমেশনের দরকার হয়, যেটা সব সময় প্রয়োজন হয়, প্রয়োজন অপ্রয়োজনে সবসময় আমি যাদের কাছে ফাইল দিব বা যাদের মাধ্যম দিয়ে আমি প্রসেসিংটা করব, তো তাদের সাথে আমার দেখা যাচ্ছে যে সবসময় একটা কমিউনিকেশন দরকার। অন্যান্যদের ক্ষেত্রে হয় কি যে কমিউনিকেশনটা সবসময় পাওয়া যায় না। ব্রাদার্স থেকে আলহামদুলিল্লাহ এটা খুব ভালো একটা জার্নি ছিল, তারা সবসময় হেল্প করতো। আর সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে আপনাদের যে গাইডলাইন, বিশেষ করে পেপারস, প্রত্যেকটা ডকুমেন্ট, এমনকি এমবাসির রিকোয়ারমেন্টের বাইরেও কিছু ডকুমেন্ট আপনারা সাজেস্ট করছেন, অনেক ডকুমেন্ট, যে হ্যাঁ যে সেগুলাতে আমার প্রোফাইলটা আরও স্ট্রং হবে বা আমার প্রোফাইলটা আরও সুন্দর হবে। এবং আপনাদের যে পেপারস সাজানো বলেন বা পেপারস সব কিছু গুছায় দেওয়া, এই ব্যাপারটা আমার ভালো লাগছে। আমি এমবাসিতে যাওয়ার পরে দেখছি যে অনেক স্টুডেন্ট আসছে যাদের পেপারসগুলো হয় কি যে কোনোটা নোটারি করছে, কোনোটা নোটারি করে নাই। ইভেন এরকম স্টুডেন্টের সাথে কথা বলছি যে তাদের ইম্পর্টেন্ট পেপারস অনেক এজেন্সি বলছে এটা দরকার নেই, যার কারণে উনি হচ্ছে ভিসা রিজেক্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো এই দিক থেকে আপনাদের এই পেপারস কালেক্ট করা বা পেপারস সব কিছু গুছানো, এটা একদম খুব সুন্দর একটা ছিল একটা সিস্টেমের মধ্যে আর কি। প্রত্যেকটা কাজ ধাপে ধাপে একটার পর একটা কমপ্লিট করছি। তো সেভাবে নতুনদেরকে আমি বলবো যে আসলে অবশ্যই আপনারা ব্রাদার্সে যোগাযোগ করতে পারেন, বিশেষ করে আপনি, রাফি ভাই, মুরাদ ভাই, তো ব্রাদার্সের যত আছে যারা আছে সবাই, স্টাফ যারা আছে সবাই ভাই ব্রাদারের মতো হেল্প করবে। ব্রাদার্স মানে ব্রাদার্স, ব্রাদার্স মানে ব্রাদার্স মানে ব্রাদার্স। ব্যবসায়িক সম্পর্কের বাইরেও যে একটা সম্পর্ক থাকে সেটা ব্রাদার্স আসলে। আমি আবার ভাই ভিসা পাওয়ার পরে বলছি ভাই নাটোরের কাঁচাগোল্লা কিন্তু নিয়ে আসতে হবে ভাই। আলহামদুলিল্লাহ আমরা অনেক এটা আমাদের ঐতিহ্য। হ্যাঁ আমরা খাইলাম, আমার মানে অনেক মিষ্টি লাগতেছে। যাই হোক খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ ভাইকে কাঁচাগোল্লা আনার জন্য। আপনারা অনেক বেশি দোয়া করবেন জাকারিয়া ভাইয়ের জন্য, ওনার পরবর্তী জীবনটা যাতে অনেক বেশি সুন্দর এবং সহজ করে দেন আল্লাহ। সেই সাথে ব্রাদার্স ইন্টারন্যাশনালের দরজা সবসময় আপনাদের জন্য উন্মুক্ত থাকবে। যারা বিদেশি শিক্ষায় বিশেষ করে দক্ষিণ কোরিয়া, ফিনল্যান্ড, দুবাই যেতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা চাইলে ব্রাদার্স ইন্টারন্যাশনাল ভিজিট করতে পারেন। আমাদের অফিসের ঠিকানা মতিঝিল ফকিরাপুল পানির ট্যাঙ্কের সাথে মনিটর লিফটের 12 তলায়। আমাদের অফিসিয়াল কার্যক্রম শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চলে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। আর জাকারিয়া ভাই আর কিছু বলবেন কিনা? আমার পরবর্তী যাত্রাতে সবাই দোয়া করবেন আমার জন্য, যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারি, সবার পাশে থাকতে পারি এবং সবাইকে হেল্প করতে পারে আর কি। আমিন। জাকারিয়া ভাইয়ের জন্য অনেক বেশি দোয়া, ভালোবাসা, শুভকামনা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।